প্রত্যেকটা বিস্কুট কত সুন্দর আমার তৈরি হয়েছে, আপনাদেরকে একটু দেখুন। আওয়াজটা আপনারা নিজেরাই বুঝতেই পাচ্ছেন। দেখুন পুরো একদম যেরকম খাস্তা হয়েছে, আওয়াজটা শুনতেই পাচ্ছেন আপনারা। দেখুন ভেতরটা হয়েছে শুধু দেখুন কি সুন্দর খাস্তা। যেরকম দোকান থেকে নিয়ে এলে ভেতরটা দেখবেন খাস্তা হয়, পুরো সেম কিন্তু খাস্তা হয়েছে। দেখুন বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি আজকে একটা মজাদার রেসিপি নিয়ে। হাতে যদি 5 মিনিট সময় থাকে তাহলে খুব চট করে কিন্তু বানিয়ে নিতে পারবেন। একদিকে চা বসিয়ে দেবেন আর একদিকে কিন্তু তৈরি করে নেওয়া যাবে। তাহলে চলুন আমি কি করে বানাই, আপনারা পুরো ভিডিওটা জুড়ে থাকুন। দেখুন একটা জামবাটি নিয়েছি আর নিয়েছি দুটো ডিম। এই দুটো ডিম আমি ফাটিয়ে নেব। দেখুন আমার দুটো ডিম কিন্তু একদম ফাটানো হয়ে গেল। ডিমটা তো ফাটানো হয়ে গেছে, এর সঙ্গে আমি নিয়ে নিচ্ছি চিনি। চিনিও এখানে আমি 1 বাটি থেকে একটু কম হবে আমি চিনিটা নিয়েছি, এরকম একটা বাটি। এরপর ভালো করে আমি মিশিয়ে নেব। চিনি আর ডিমটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দেখুন চিনির সঙ্গে ডিমটা কিন্তু এক সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছি। দেখুন আর এখানে আমি নিয়েছি ময়দা। ময়দাটা একটু কিন্তু চালিয়ে নেব। এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি। ময়দার সঙ্গে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি লবণ। সবগুলো একসঙ্গে কিন্তু সুন্দর করে একদম চালিয়ে নেব। দেখুন সুন্দর করে চালিয়ে নিলাম, কারণ যদি গুটি ভাব থাকে তাহলে ময়দার গুটিটা কিন্তু উপরেই থেকে যাবে, তার জন্য চালিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব সাদা তেল। সাদা তেল এখানে আমি 2 চামচ মতন ব্যবহার করলাম। এরপর ভালো করে আমি মাখিয়ে নেব। এখানে যেহেতু আমি 1 বাটি ময়দা নিয়েছি সেই জন্য কিন্তু আমি দুটো ডিম ব্যবহার করেছি আর আধ বাটি কিন্তু আমি চিনি ব্যবহার করেছি। আপনারা যদি ডিমের পরিমাণটা বেশি নেন তাহলে কিন্তু চিনির পরিমাণটাও বাড়াবেন বা ময়দার পরিমাণটাও বাড়িয়ে নেবেন। এরপর আমি সুন্দর করে একদম মাখিয়ে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। খুব সুন্দর করে কিন্তু আমার একটা ডো তৈরি করা হয়ে গেছে। বন্ধুরা যদি একটু পাতলা মনে হয় তাহলে কিন্তু আবার একটু ময়দা ব্যবহার করতে পারেন। যদি মনে হয় যে জল জল ভাব আছে তাহলে একটু ব্যবহার করবেন, না হলে কিন্তু কোনো রকম দেওয়ার কোনো প্রয়োজন হবে না। দেখুন এটা কিন্তু কোনো রকম রেস্টে রাখারও কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু একদম আমার ডোটা তৈরি হয়ে গেল। আমি হাতটা ধুয়ে আসি। হাতটা ধুয়ে কিন্তু আমি চলে এলাম। এরপর আমি এটাকে মাঝখান দিয়ে এইভাবে কেটে নেব। দিয়ে কিন্তু একটা থালা নিয়েছি, এর মধ্যে আমি এইভাবে কিন্তু একটু লম্বা করে নেব। 2 হাত দিয়ে এইভাবে লম্বা করে দিতে হবে। লম্বা করে কিন্তু একদম আমি পাকিয়ে নিয়েছি। এরপর আমি ছুরি দিয়ে কেটে নেব। এইভাবে আমি কেটে নিচ্ছি। আমার কাটা হয়ে গেছে। এরপর আমি একটা একটা এইভাবে কিন্তু তুলে নিয়ে হাতের মধ্যে দিয়ে কিন্তু আমি শেপ করে নেব। এইভাবে একটু লম্বা করে করে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিয়ে করে নিতে পারেন, ছোট বড়। দেখুন আমি এইভাবে শেপটা দিলাম। দেখুন এইভাবে কিন্তু আমি বিস্কুটের ডিজাইনটা করলাম। কত সুন্দর দেখতে লাগছে শুধু দেখুন বন্ধুরা, কত দারুণ হয়েছে। এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিচ্ছি। গুলো কিন্তু বানানো হয়ে গেল, এটাই কিন্তু লাস্ট। দেখুন এইভাবে ডিজাইনটা করতে কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন পুরো দোকানকে একদম হার মানিয়ে দেবে। বলুন বন্ধুরা, আপনারাই কমেন্ট করে জানাবেন যে কেমন তৈরি করেছি আমি বিস্কুট গুলো। দেখুন প্রত্যেকটা বিস্কুট অসাধারণ হয়েছে। দেখুন আমার 2 থালা কিন্তু একদম বানানো হয়ে গেছে। এরপর উনুনটা ধরিয়ে নিচ্ছি, এগুলো আমি ভেজে নেব। ধরানো হয়ে গেছে, কড়াইটা চাপিয়ে দিচ্ছি। গরম করে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি সাদা তেল।
একটু কিন্তু ডুবু তেলেই ভাজতে হবে, এই জন্য একটু ডুবু তেলেই কিন্তু ভাজার চেষ্টা করবেন, তাহলে বিস্কিট গুলো সুন্দর তৈরি হবে। তেলটা কিন্তু আমি উষ্ণ উষ্ণ গরম করে নিয়েছি, খুব একটা কিন্তু কড়া করে বিস্কিট গুলো ভাজা যাবে না, উষ্ণ গরম অবস্থায় কিন্তু বিস্কিট গুলো দিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব হাই করলে কিন্তু বিস্কিট গুলো পুড়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না, ভেতর থেকে কাঁচা থেকে যাবে। সেই জন্য কিন্তু উষ্ণ গরম অবস্থায় এই বিস্কিটটা দিতে হবে। বিস্কিট গুলো কি সুন্দর ফুলে উঠেছে, আর প্রত্যেকটা দেখতেও দেখুন কত অসাধারণ হয়েছে। একটু বন্ধুরা হালকা আঁচে করবেন, তাহলে কালারটাও সুন্দর আসবে, একদম পারফেক্ট কিন্তু পুরো দোকানের মতন তৈরি হবে। এইভাবে করে ফেলবেন, দেখবেন কত সুন্দর তৈরি হয়েছে। আর দেখুন প্রত্যেকটা টোল টোল হয়ে একদম ফুলে উঠছে। একটু উল্টে দেই আমি। দেখুন উনুনের আঁচ কিন্তু একদম আমি কম রেখেছি, মাত্র একটা জ্বালন ঢুকিয়ে রেখেছি, সেটাই কিন্তু হচ্ছে। সেই জ্বালনেই কিন্তু আজকে ভাজা হবে, একদম ধিমি আছে বন্ধুরা ভাজবেন। আর যদি গ্যাসে করেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাও একদম কম রেখেই ভাজবেন। দেখুন এরপর আমি বিস্কিট গুলো তুলে নিচ্ছি। সবগুলো একইভাবেই ভেজে নিচ্ছি, আঁচ কিন্তু কম রাখবেন। দেখুন আমার সবগুলো কিন্তু বিস্কিট একদম ভাজা হয়ে গেছে। আর দেখুন আমি হালকা করে কিন্তু জ্বালন দিয়ে ভেজেছি, সেই জন্য একটু সময় লেগেছে। কিন্তু দেখুন প্রত্যেকটা বিস্কিট কি সুন্দর তৈরি হয়েছে দেখুন। এগুলো বন্ধুরা একটু ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে আমি ভেঙেও দেখাবো যে কতটা সুন্দর পারফেক্ট তৈরিটা হয়েছে। প্রত্যেকটা বিস্কুট কত সুন্দর আমার তৈরি হয়েছে, আপনাদেরকে একটু দেখুন, আওয়াজটা আপনারা নিজেরাই বুঝতেই পাচ্ছেন। দেখুন পুরো একদম যেরকম খাস্তা হয়েছে, আওয়াজটা শুনতে পাচ্ছেন আপনারা। দেখুন এইভাবে কিন্তু পারফেক্ট ভাবে যদি সঠিক পরিমাপে আমার রেসিপি ফলো করে করেন, তাহলে কিন্তু বন্ধুরা এইভাবে সুন্দরভাবে বিস্কুট গুলো তৈরি করতে পারবেন। পুরো একজাস্ট দোকানের স্বাদ আপনারা পাবেন, বাড়িতেই তৈরি করে নেবেন। সবসময় তো আর একই রকম বিস্কুট খেতে ভালো লাগে না, বাড়িতে একটু ভিন্ন স্বাদে তৈরি করবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদেরকে একটা ভেঙেও আমি দেখাই, দেখুন ভেতরটা হয়েছে শুধু দেখুন কি সুন্দর খাস্তা। যেরকম দোকান থেকে নিয়ে এলে ভেতরটা দেখবেন খাস্তা হয়, পুরো সেম কিন্তু খাস্তা হয়েছে। দেখুন দারুণ হয়েছে, আপনাদেরকে একটু খেয়েও দেখাই। আওয়াজটা নিশ্চয়ই পাচ্ছেন, যেরকম হয়েছে মুচমুচে সেরকম খাস্তা, আর একদম সঠিক পরিমাপটাও দারুণ হয়েছে। আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন, বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করবেন, তাহলে অন্যান্য বন্ধুরাও দেখতে পাবে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এরকম নিত্য নতুন আরো রেসিপি পেতে হলে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকটা পেজটাও ফলো করে আসবেন। তাহলে আজকের মতন এখানেই আমার পর্বটা শেষ করছি, আবার আপনাদের সঙ্গে আমার কালকে দেখা হবে বন্ধুরা। টাটা।